হ্যালো বন্ধুরা, এই দেখো ফাইনালি আমি মামার বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা। আর মামার বাড়িতে এলে এত ভালো লাগে, চারিদিকে শুধু পুকুর আর পুকুর, দুর্দান্ত লাগে। দেখেছো কত বড় বড় সব পুকুর, ওইদিকে দেখো কি সুন্দর ওয়েদারটা লাগছে। আর এত জমি, ফাঁকা জায়গা, চারিদিকে পুকুর, কি অপূর্ব লাগে, দুর্দান্ত লাগে দেখতে। আর ওইখানে ওই বাড়িটা দেখতে পাচ্ছ যে কতগুলো ছেলেরা স্নান করছে, ওইখানটা আবার আমার শাশুড়ির দিদির বাড়ি, মানে বড় আন্টির বাড়ি ওইখানে। তাতুরা স্নান করছে ওখানে, হ্যাঁ দেখা যাচ্ছে তাতুকে ওখানে স্নান করছে, মানে আমার মামির ছোট ছেলে ওখানে স্নান করছে পুকুরে। ওয়েদারটা ভালো তো, স্নান করতে বেরিয়েছে। এই দেখো জাস্ট আমরা ঢুকবো, না বাইরেটা একটা আউটসাইডটা দেখিয়ে দিই, এবার ইনসাইডটা তোমাদের দেখাই। ও মামি চলে এসছি। আবার টেবিলে কি করে রেখেছো? এই দেখো মামি, ও বাবা, মামির স্পেশাল বিরিয়ানি বসানো অলরেডি হয়ে গেছে। বাবা গন্ধ বেরোচ্ছে কি মামি, দারুণ গন্ধ ছেড়েছে বিরিয়ানি। এই দেখো মামির এত সুন্দর লাগে, মামির কিচেনটা আমার দারুণ লাগে। আর মামি এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রাখে, অপূর্ব লাগে দেখতে। এই দেখো এখানে সব কাচের একটা শোকেস, সব বাসন সাজিয়ে রেখেছে, পাশে ফ্রিজ। এই দেখো কি সুন্দর গুছিয়ে রেখেছে, একদম নিট অ্যান্ড ক্লিন, আমার দারুণ লাগে। সবে বিরিয়ানিটা মামির হয়েছে, যার জন্য গ্যাসটা এখনও পরিষ্কার করতে পারিনি। আর এই দেখো আসার সঙ্গে সঙ্গে মামি পায়েস ধরিয়ে দিল, কারণ আমি জানতাম না, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে আজকে মামি ছোট ছেলের জন্মদিন তাতুর, একদম খেয়াল নেই। আমি অ্যাটলিস্ট মামি মনে তো করাতে, আমি বার্থডে কেকটা তো নিয়ে আসতে পারতাম, গিফটটা নয় ডিউ রইলো পরে দেবো। কি বাজে লাগছে বলো তো। এই দেখো কি সুন্দর মামি গুছিয়ে রেখেছে, এত সুন্দর লাগে মামির এখানটায় এলে। আর মামি একদম সব কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে রেখে দেয়। দেখো বেডরুম কি সুন্দর সাজিয়ে রেখেছে, আমার ভীষণ ভালো লাগে এরকম সাজানো ঘর। আমিও আমার ঘর সাজিয়ে রাখি, কিন্তু তাও খুব একটা পারি না, যেহেতু শাশুড়ি অসুস্থ, সব দিক তো খেয়াল রাখতে লাগে। আর আমার মতো মামিরও ট্যাডি বিয়ারের শখ। এই দেখো কত ট্যাডি বিয়ার মামি। আর এই দেখো বন্ধুরা, এই মামি ড্রেসিং টেবিল, এটাও আমার ভীষণ পছন্দ। আমরা তখন আসতাম যখন, সেই প্রায় তখন ছেলে ছোটো ছিল, ক্লাস 5-6-এ পড়তো, 15 দিন 20 দিন থাকতাম, আর তখনই মামি এই ড্রেসিং টেবিলটা কিনেছিল। আমরা এখানেই ছিলাম তখন। এত সুন্দর মামি সাজিয়ে রাখি, গুছিয়ে ঘর, দারুণ লাগে আমার। দেখেছো এই যে টিভির সামনে দেখো কত ফুলদানি, এখানেও একটা বড় ফুল ফ্লাওয়ার ভাস। এখানে দেখো মামি কসমেটিক্স দিয়ে ভর্তি সব। আগে আমরা খুব আসতাম, যখন ছেলে ছোট ছিল এসে থাকতাম 15 দিন 10 দিন, কিন্তু এখন ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 12-এ পড়ছে, কোচিং থাকে, আসা হয় না। 3-4টে টিচারের কাছে যায় কোচিংয়ে, আর সময় করে উঠতে পারে না। তারপর তো এখন আরোই হবে না, শাশুড়ি পড়ে গেছে, আরও সময়। দেখো মামা মামি, আমার শাশুড়ির ভাই আর ভাইয়ের বউ, মানে মামি, আমার সুন্দরী মামি, সুন্দরী মামা মামাকে দেখো কি সুন্দর লাগছে। দেখছো বন্ধুরা এই একটা ছবি মামা মামি, এটা বান্টির বিয়েতে তোলা মামা মামির এই ছবিটা, খুব সুন্দর উঠেছে, দেখতে পেয়েছো? এই দেখো এই অপূর্ব সাজিয়ে রেখেছি। আর এই ঝাল লণ্ঠনটা আমার এত পছন্দ, এটা রাত্রিবেলা হলে আমার ভেতরে লাইটও জ্বলে, দুর্দান্ত লাগে আমার এটা দেখতে। আমি প্রত্যেকটা জিনিস একদম ইউনিক, দেখার মতো একদম। আর এখানে মনে হয় পাপায়ের সব টিচারদের না ফ্যামিলি ফটোই, পাপাই দাদাই সবাইকে নিয়ে মামা মামির একটা ফ্যামিলি ফটো। আসার সঙ্গে সঙ্গে মামি পায়ে ধরিয়ে দিল, তাতুর আজকে জন্মদিন। তাতুকে তো এখন আসেনি, ও বললো পুকুরে স্নান করতে গেছে বন্ধুদের সাথে। বিরিয়ানির যা গন্ধ বেরোচ্ছে, বাপ রে বাপ, সারা ঘরময় বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে জানো বন্ধুরা। এই আসার সঙ্গে সঙ্গে মামি পায়েস ধরিয়ে দিল। চলো আমি এখন পায়েসটা খাই, পরে আবার তোমাদের সাথে লাঞ্চে আবার বাকিটা শেয়ার করব। ওকে ফ্রেন্ডস, টাটা।